আমি কিভাবে আমার ইনকিউবেটর মেশিন দিয়ে ফার্মি মুরগি ডিম ও সোনালী মুরগি ডিমের বাচ্চা ফোটালাম এবং কতদিন পরে বাচ্চা ফুটলো এবং কতদিন পরে বাচ্চা ফোটার কথা ছিল এখন কতদিন পরে ফুটলো, আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার ইনকিউবেটর মেশিনটা খুলে দেখুন ডিমগুলো যেগুলো একটু ফেটেছে সেইগুলো উল্টায় দিয়েছি, দেখুন যেন ফাটা ডিমটি নিচে না হয়। ডিমটি সুন্দর করে উল্টায় দিতেছি এবং দেখতেছি যে কোন ডিমগুলো ফেটেছে, সেই ডিমগুলো আমি আমার ইনকিউবেটর মেশিনের সামনে দিয়ে দিতেছি। আরও দেখতেছেন যে আমার যে ডিমগুলো ফুটবে না সেই ডিমগুলো আমি একবারে ইনকিউবেটরে শেষের দিকে রেখে দিয়েছি যেন পরে এগুলো আমি ফেলে দিতে পারি। দেখুন আমি এইভাবে কিছুক্ষণের অনেকগুলো ডিম উল্টে দিয়েছি যেন ফাটা ডিম নিচে না থাকলে বাচ্চাটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার এই ইনকিউবেটর মেশিনতে আমি 55টি ডিম বসিয়েছি। এইগুলোর মধ্যে হলো দেশি মুরগির ডিম না পাওয়ার কারণে আমি ফার্মি মুরগির ডিম ও সোনালী মুরগির ডিম দিয়েছি আমার ইনকিউবেটর মেশিনে। আমি আমার ইনকিউবেটর মেশিনের ডিমগুলো সব ঘুরায় দিতেছি এবং সবগুলো দেখে ঘুরাই দিতেছি যেন আমার ডিমগুলো ভালো করে ফুটে এবং ভালো হ্যাচিং রেট পাই আমি। আর আমার এই ডিমগুলো যেন আমি ভালো করে ফুটানো পারি এবং ভালো দামে বিক্রি করতে পারি, তার জন্য আমি ডিমগুলো সুন্দর করে ঘুরে দিয়েছি। আমার এদিকে কারেন্ট না থাকার কারণে আমার এই ডিমগুলো 22 দিন হলো আজ। তারপরে দেখুন আমার ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে 23 দিন সকাল থেকে। দেখুন আমার ডিমের বাচ্চাগুলো কি সুন্দরভাবে ফোটা শুরু করছে। এখন প্রথমত 5টা ডিম ফেটে বাচ্চা বের হয়েছে, আরও কিছুটা আস্তে বাচ্চা বের হয়ে আসতেছে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।